আমি বললাম ভাইয়া লজ্জা করো, হায়া করো, হায়া করো, লজ্জা করো, নিজের উপরে রহম করো, নিজের উপরে দয়া করো, নিজের উপরে দয়া করো। আখলাকের সৌন্দর্য এক মানুষের জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। শুধুমাত্র দুইটা শব্দ শুদ্ধ বললেই মানুষ ভদ্রলোক হয় না, দুই চারটা ইংরেজি বললে মানুষ ভদ্র না। ইংরেজি কোনো ভদ্রলোকের ভাষা এ কথা পৃথিবীতে কোনোখানে এ কথার সিদ্ধান্তও নাই, এ কথা কোনো কিতাবের মধ্যেও নাই। ইংরেজি একটি ভাষা, ইংরেজি একটি ভাষা, বাংলা একটি ভাষা, আরবি একটি ভাষা। আর যদি একেবারে কসম, যদি যুক্তি প্রমাণ সকল তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করা হয়, তাহলে সবচেয়ে সমৃদ্ধ ভাষা হলো আরবি ভাষা, সবচেয়ে দুর্বল ভাষা ইংরেজি ভাষা, ফকির, ফকির ভাষা। আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছাত্র, আমি জানি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল এসএসসি পরীক্ষায় সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার। সার্টিফিকেট দেখলে পাঠাবো, হোয়াটসঅ্যাপে পাঠাবো নাম্বার নিয়ে। এই জন্যই পড়ছি জেনারেল লাইন। ইংরেজি ভাষা দুর্বল ভাষা, বাংলা ভাষা এর চাইতে সবল। বাংলা ভাষার চাচা বললে অটোমেটিক বোঝা যায় যে উনি বাপের ভাই, মামা বললে অটোমেটিক বোঝা যায় উনি মায়ের ভাই, খালা বললে বোঝা যায় উনি মার বোন, শাশি আরে ফুফু বললে বোঝা যায় উনি বাবার বোন। কিন্তু ইংরেজি এত দুর্বল যে আঙ্কেল বললে এটা দ্বারা ইনি চাচা না মামা এটা আলাদা বোঝা যায় না। আন্টি বললে উনি শাশি না মামি না ফুফি না খালা এটা বোঝা যায় না। বলে বলে বুঝনের কি দরকার? হ, বুঝনের দরকার আছে। আপনি আলেমকে জিজ্ঞাসা করেন, চাচা এবং মামার হুকুম শরীয়তে এক না, বুঝেন নাই কথা? চাচার হুকুম আর মামার হুকুম কি নয়? এক না, আলাদা হুকুম। চাচা আসাবা হয়, মামা আসাবা হয়, হয় না। বুঝেন নাই হিসাবটা? মনে করেন এই মেয়েটার বাপ নাই, মেয়েটার দাদা নাই, কিন্তু চাচা আছে, মামা আছে। এখন এখানে বিবাহের অনুষ্ঠানে এখন তার উকিল অভিভাবক হবে এই মুহূর্তে কে? আমরা যদি কোন একজন হইলে হলো, জি না, একজন হইলে হলো না, চাচা হবে। মামা একারে আমেরিকা থাকুক না, আমেরিকা বাইক লইয়া ফুরুক, এ চাচা, এটা সরে এই বিচারে। তাহলে বোঝা গেল চাচা মামার হুকুম কি নয়? যাই হোক, আমি অনেক গ্রামার বিশ্লেষণ করতে আসি নাই। আমি বুঝাইতে চাচ্ছি প্রিয় ভাই, দুইটা শব্দ ইংরেজি বললে, শুদ্ধ বললেই সে ভদ্রলোক নয়, বরং আখলাকের ভদ্রতা, চরিত্রের ভদ্রতা, আল্লাহর গোলামি করে যে সেই ভদ্র, সেই ভদ্র, সেই ভদ্র, সেই চরিত্রবান। সোজাই যার কপালে সেজদা নাই, যার মধ্যে আল্লাহর গোলামি নাই, ওই গাদ্দার, গাদ্দার, অসভ্য, অসভ্য, অভদ্র, সে অভদ্র, অভদ্র। সোজা হিসাব। ইংরেজি মারলে হইতো না। কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন? এসব শুদ্ধ মাইরের নাম নেই, আপনি সিটারের হদ্দার বলছি, আপনি মোতেন খারাই, আপনি ইংরেজি মারেন। হ্যাঁ, ওটা ইংরেজি কয়। কেমন আছেন? কিতা কেমন আছেন? শুদ্ধ মারো কিতা, তুমি তো চরিত্রহীন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে লজ্জা দান করেন, হায়া দান করেন, আখলাক দান করেন। আজকের এই হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার প্রিয় ভাই নওজওয়ান, আমার শেষ কথা ভাই, কোনোদিন হয়তো আমি থাকবো না, কোনোদিন আমাদের এই বাপ চাচারা থাকবে না, কিন্তু আজকের 16 বছরের নওজওয়ান, কিশোর, যুবক, প্রিয় ভাই, মনে রাখো, তোমরা হয়তো আল্লাহ চাইতো, ইনশাআল্লাহ মালিক দয়া করলে, স্বাভাবিক হায়াত পাইলে তোমরা আরো বাঁচবা, আল্লাহর দুনিয়া আরো দেখবা। এই জন্য তোমরা আগামী দিনের ইসলামের জন্য যদি রেডি না হও তাহলে কষ্ট পাইবা বাপ। এই জন্য আমি অনুরোধ করছি, আগামী দিনের ইসলামের জন্য তোমরা এখন থেকে ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি থেকে নিজেকে হেফাজত করো। বন্ধু, একদিন ইনশাআল্লাহ তোমাদের মতো নওজওয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে আল্লাহর কালেমার পতাকা উড়বে, দাজ্জালের বিরুদ্ধে তোমরা লড়বে, মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো? দাঁড়াও ইনশাআল্লাহ, দাঁড়াও।
এজন্য প্রিয় ভাই, আমি এরপরে দেখলে ধমক দেব, তখন লজ্জা পাইবা। এজন্য আগেই বলে নিলাম, দয়া করে প্রত্যেকে একদম ঘড়ি ধরা অল্প একটু সময়, হাতে গোনা সময়, এইটুকু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আমারও ভালো, আপনাদেরও ভালো, সবার ভালো। এজন্য ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়। দোস্ত, আসলে জনপ্রিয়তা একটা ধোঁকা। কারো জনপ্রিয়তা দিয়া বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নেই। ধরে নেন আমারে 1 কোটি মানুষ চিনে, এতে কি আমার কবরের আযাব মাপ? তো আর আমার লাভ কি? আমারে 10 কোটি মানুষ চিনে, তো এতে আপনাদের কারো কবরের আযাব মাপ? তো আপনাকে কি লাভ হলো? তাহলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ। এগুলা দুনিয়াবি, যারা পদ পদবী এর প্রত্যাশী ওদের বিষয় হইতে পারে, ওনারা তালাশ করতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আখেরাতের বিষয়ে পরকালীন বিশ্লেষণে জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না, কিছুই আসে যায় না। অতএব এই হই হুল্লোর হাঙ্গামা করার মধ্যে কোনো বিশেষত্ব নাই, কোনো বিশেষত্ব নাই। ঈমান আমলের ভিত্তিতে আমারও লাভ, আপনাদেরও লাভ, ইমামেরও লাভ, মুসল্লিরও লাভ। এজন্য আমরা প্রত্যেকের উচিত এটা মনে রাখা, এটা মনে। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। তাহলে নবী রাসূল কি মোট 25 জন? তবে বাকিদের নাম নাই, তো কি ওনারা ব্যর্থ? তাহলে কোরআনুল কারীমের মধ্যে 1 জন সাহাবীর নাম আছে শুধু, পুরা কোরআন, হযরত যায়েদ, এই ওনার নামটাই কোরআনে আছে, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। তো সাহাবী একজনই, তাহলে বাকিদের নাম যে নাই। তাহলে অতএব সবাই চিনে না চিনে এর ভিত্তিতে সফলতা না, এর ভিতরে কামিয়াবির কিচ্ছু নেই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো, কামিয়াব হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন পুরাটাই, দুনিয়ার সব আয়োজন পুরাটাই ধোঁকা, মাতাউল গুরুর, ধোঁকা। ধোঁকা আল্লাহ বলছেন ধোঁকা। এখানের হাসিও ধোঁকা, কান্নাও ধোঁকা। যে হাসে সে সারাক্ষণ হাসবে না, যে কান্না করতেছে ও সারাক্ষণ কাঁদবে। যে সুস্থ সে সারাক্ষণ সুস্থ থাকবে না, যে অসুস্থ সেও সারাক্ষণ অসুস্থ থাকবে। এখানে সবটাই ধোঁকা, সবটাই ধোঁকা। এই জন্য আল্লাহ তাআলা এটা বারবার বলছে, ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলছে দুনিয়ার জীবন মনে রেখো, লাইব খেলাধুলা, লাহাবুন তামাশা, যিনাতুন কিছুক্ষণের সাজগোজ, এই পাউডার লাগায় আবার দুই আলায়। মহিলা নিজেই 1 ঘন্টা লাগাইয়া মেকআপ লাগাইলো, ঘন্টা 2 পরে আবার নিজেই পানি দিয়ে এগুলা ধুইয়া ফেলাই দেয়। ধোঁকা, এগুলা ধোঁকা না, ধোঁকা। আল্লাহ তাআলা বলছেন এই কিছুক্ষণের সাজগোজ, তাফাখুরুম বাইনাকুম, দুনিয়া কিছুক্ষণের পরস্পরের অহংকার। বেটা একদম গুছাইয়া সোজা করে এলাম, বেটা চিনো আমি অমুক তমুক, এই অহংকার। ফখর, মাতবরি, ক্ষমতা থাকলে মাতবরি, ক্ষমতা না থাকলে দৌড়ের উপরে থাকে। বুঝেন না কথাটা? ক্ষমতা থাকলে একদম বাহাদুর, ক্ষমতা না থাকলে মেও মেও করে, বিলের মতো মেও মেও করে। তাই রে? ধোঁকা, ওগুলা ধোঁকা।